আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আপনারা অনেকেই একটা বিষয় নিয়ে জানতে চেয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যে 548 জনের সার্কুলারটা হয়েছে, ওইখানে মেস ওয়েটার নামে একটা পদবি আছে বা একটা ট্রেড আছে। এই পদের কাজ কি এবং এই পদের সুযোগ সুবিধা কেমন ইত্যাদি সম্পর্কে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা প্রথমেই বলে রাখি, যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি, আগামী 23 তারিখ কিন্তু আবেদন পৌঁছানোর শেষ তারিখ। প্লিজ আগামীকালকের মধ্যে, আগামীকাল অফিস ডে, তো আপনারা আগামীকালকের থেকে শুরু করে 15 তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন, পরীক্ষার জন্য তুখোড় প্রস্তুতি নিতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই স্বল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন, যেটা আমি খুব কষ্ট করে আপনাদের জন্য বানিয়েছি। এইটা যদি আপনারা পড়েন 100% লিখিত পরীক্ষায় টিকতে পারবেন ইনশাল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমেই একটা কথা বলে রাখি, যে যারা মেস ওয়েটারে চাকরি করতে চাচ্ছেন বা যারা মেস ওয়েটারে চাকরি করার জন্য অ্যাপ্লিকেশন করবেন চিন্তা করছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিশেষ করে অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদেরকে যে কথাগুলো এখন বলতে যাচ্ছি, ট্রাস্ট মি, এই কথা আপনারা এর আগে কোথাও শোনেননি। এই কথা যদি আপনারা এর আগে কোথাও শুনে থাকেন, তাহলে আপনার স্যান্ডেল আর আমার গাল। তো যাই হোক, প্রথমে বলে রাখি যে ম্যাচ ওয়েটারের মানে কি, ম্যাচ ওয়েটারের কাজ কি, ম্যাচ ওয়েটারের ডিউটি কত ঘন্টা, সুযোগ সুবিধা, বাসস্থান, সবকিছু নিয়ে আলোচনা করব। বাংলাদেশ সেনাবাহিনীর যতগুলো চাকরি আছে, সব থেকে ভদ্রতার চাকরি হচ্ছে এই মেস ওয়েটারের চাকরি। মেস ওয়েটারের চাকরি নিতে হলে সর্বনিম্ন আপনাকে 10ম শ্রেণী পাস হতে হবে, অর্থাৎ এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনি যদি মাদ্রাসার স্টুডেন্ট হন, তাহলে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হলেও আপনি এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন এবং আপনার উচ্চতা হতে হবে সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি। এখন যারা 5 ফুট 4 ইঞ্চির হাইটের নিচে, তারা যদি অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে মন খারাপ করার দরকার নেই, আপনাকে দিয়ে হবে না। মিনিমাম 5 ফুট 4 ইঞ্চি ওরা চায়, তবে 5 ফুট 6 ইঞ্চি হলে সব থেকে বেশি ভালো হয়। সেনাবাহিনীতে সব থেকে বেশি যারা যে যে ট্রেড গুলাতে আপনার উচ্চতা চাইবে, সেইখানে কিন্তু 5 ফুট 6 ইঞ্চি তারা বেশিরভাগই নিয়ে থাকে। তো 5 ফুট 4 5 যারা আছেন, তারা অ্যাপ্লিকেশন করতে পারেন। সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি হলেই এখানে চাকরি হওয়ার সম্ভাবনা থাকে। এবং এরপরে যেই কথাটা বলতে যাচ্ছি, যে এইটার কাজ কি? এটার কাজ হলো মূলত অফিসারদের খাবার আহ পরিবেশন করা। আপনারা বিভিন্ন রকম রেস্টুরেন্টে গিয়েছেন, রেস্টুরেন্টে যেয়ে দেখবেন যে ওয়েটার থাকে, যারা আপনার থেকে সুন্দর করে লিখে নিবে যে আপনি কি খেতে চান এবং তারপরে কুক হাউসে যাবে, সেই খাবারগুলো এনে আপনার সামনে সুন্দর করে পরিবেশন করবে। তো অনেকটা ওই একই রকম। আমরা বাহিরে রেস্টুরেন্টে ওয়েটার বলে ডাকি এবং সেনাবাহিনীতে এটাকে মেস ওয়েটার বলে ডাকা হয়। মেস ওয়েটারের ডিউটি সাধারণত সরকারি খাতা অনুযায়ী, হিসাব অনুযায়ী 8 ঘন্টা। তবে 8 ঘন্টা ডিউটির চিন্তা করে যদি আপনি মেস ওয়েটারে ভর্তি হতে থাকেন, তাহলে বোকার স্বর্গে বাস করবেন। আপনাকে পুরো 8 ঘন্টা অফিস করতে হবে। অফিস করার পরে প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি পিটিতে মিলবেন। পিটিতে অফিসার আসবে, তাদেরকে ওইখানে লেবু শরবত, পানি ইত্যাদি যা যা তারা খায়, চা পানি, সেগুলো আপনি ওদেরকে খাওয়াবেন। এরপরে আপনার রেস্ট করে, গোসল করে, খাওয়া দাওয়া করে আপনি অফিসে আসবেন সকাল 8টায়। 8টা থেকে 2টা পর্যন্ত আপনি অফিস করবেন। অফিস করে আপনি আবার যাবেন। ব্রেকে যাওয়ার পরে গা গোসল দিয়ে দুপুরের খাবার খেয়ে 4টের সময় আবার গেমে নামবেন। অফিসাররা যখন গেম টাইমে গেমে আসবে, তখন আপনি তাদেরকে আবার সে লেবু শরবত, পানি, চা যদি খেতে চায় তাহলে খাওয়াবেন। রাতে কখন ব্রেক করবেন এটার কোনো ঠিক ঠিকানা নেই, তবে হ্যাঁ, আপনি 3 বেলায় খাবার সঠিক সময়ে খেতে পারবেন। আপনি যদি কোনো ইউনিটের আন্ডারে চাকরি করেন বা যদি কোনো প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলো কোনো পোস্টিং হয় না, সেই প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি করেন, তাহলে আপনি রিল্যাক্সেই মোটামুটি চাকরি করতে পারবেন। যদি যেমন আপনি যদি সিএমএইচ এ চাকরি করেন, আপনি যদি কোনো ট্রেনিং ব্যাটালিয়নে চাকরি করেন, যেমন ইবিআরসি, আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল, বিভিন্ন যে ট্রেনিং সেন্টার গুলো আছে কোরের, সেই সমস্ত জায়গায় যদি আপনার পোস্টিং হয় বা আপনি যদি সেই সমস্ত জায়গায় চাকরি পান, তাহলে আপনি একটু রিল্যাক্সে চাকরি করতে পারবেন। তাছাড়া ছোট ছোট যে মাইনর ইউনিট গুলো আছে, সেখানে ম্যাচওয়েটার থাকে হয়তো বা 2 জন বা 3 জন। তো এইখানে ডিউটি করাটা বেশ টাফ ব্যাপার হয়ে যাবে। এবং তাছাড়া আপনি যদি কোনো অফিসার মেসে ডিউটি করেন, সেই ক্ষেত্রে আপনি 8 ঘন্টায় ডিউটি করবেন।
তো এতক্ষণ তো বললাম মেস ওয়েটারের ডিউটির কষ্টের কথা। এখন প্রশ্ন আসতে পারে যে মেস ওয়েটারের ডিউটিকে বা মেস ওয়েটারের চাকরিতে কি পোশাক আছে কিনা। 100% পোশাক আছে। বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের মেস ওয়েটারের যে পোশাকটা আছে সেটা হচ্ছে সাদা শার্ট এবং আমার গায়ে যে কালারের শার্টটা দেখতে পাচ্ছেন এই কালারের প্যান্ট, এবং সঙ্গে আপনি পাবেন হচ্ছে শু, টাই, এবং শীতের সময় যখন আসবে তখন অবশ্যই আপনাকে এক ধরনের ব্লেজার দেওয়া হবে যেটা সাদা। তো আপনারা অনেকেই হয়তো ভাবেন যে সারাদিন এত পরিশ্রম করে সাদা শার্ট আপনারা কিভাবে মেনটেন করবেন। ভদ্রতার আরেক নামই হচ্ছে প্রতীক, এবং এই ভদ্রতার প্রতীকই হচ্ছে সাদা, এবং এই সাদাকে মেনটেন করার জন্য কিন্তু মেস ওয়েটারের চাকরি দেওয়া হয়। আপনাকে কোনো রকম, যখন আপনি অফিসে থাকবেন তখন অল টাইম আপনি এসির মধ্যে থাকবেন। সেনাবাহিনীতে সিভিলে যত চাকরি আছে সব থেকে সম্মানের চাকরি হচ্ছে এই মেস ওয়েটারের চাকরি। এখানে আপনি যে ধরনের সুযোগ সুবিধা পাবেন, ট্রাস্ট মি, অন্য কোনো পদে এ ধরনের সুযোগ সুবিধা আছে বলে খুব একটা আমার জানা নেই। আপনি 100% ইউএন মিশনে যেতে পারবেন, এবং আপনার চাকরি 10 বছরের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু মিশনে নাম আসবে। আপনি চাইলে 1 বছরের যে মিশন আছে সেইখানে যেতে পারেন, এবং তাছাড়া আপনি চাকরি যখন 6 বছর হয়ে যাবে তখন চাইলে আপনি এইচটিএম কে যেতে পারেন, যেটা সাধারণত কুয়েতে হয়ে থাকে। সেটাতে গেলে আপনারা একবারে চাকরি ছেড়ে দিয়ে, বাংলাদেশ থেকে চাকরি ছেড়ে দিয়ে কুয়েত আর্মিতে আপনাকে জয়েন করতে হবে, এবং সেইখানে সর্বনিম্ন তাদের চুক্তি অনুযায়ী 4 বছর আপনি ওখানে থাকতে পারবেন, এবং আপনি যদি ইচ্ছা করেন সর্বোচ্চ 12 বছর পর্যন্ত আপনি কুয়েতে জব করতে পারবেন। এবং সেইখানে আপনার যে স্যালারি হবে বাংলাদেশি টাকায়, বর্তমানে যে স্যালারি আছে সেটা মেবি 1,30,000 টাকার আশেপাশে। তো এই সুযোগ সুবিধাটা আপনি পাবেন। বাসস্থানের কথা যদি বলি, 100% আপনি সরকারি কোয়ার্টার পাবেন, কোনো রকম কোনো সন্দেহ নেই। আপনি এখানে সরকারি কোয়ার্টার পাবেন, ফ্যামিলির চিকিৎসার জন্য তো সিএমএইচ আছেই, কম্বাইন্ড মিলিটারি হসপিটাল। এখানে আপনি সহ আপনার পরিবার বর্গের চিকিৎসা পাবেন, এবং তাছাড়াও আপনার সন্তান যদি থাকে খুব সুন্দর করে ক্যান্টনমেন্টের ভিতরে যে সমস্ত হাই লেভেলের স্কুলগুলো আছে সেইখানে তারা অধ্যয়ন করতে পারবে, এবং আপনি সহ আপনার পরিবারের টোটাল 5 জনের রেশন কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে পাবেন। তো আমার মনে হয় যারা ম্যাচওয়াটারে চাকরি করতে চাচ্ছেন, ম্যাচওয়াটার ডিউটি অনেক প্যারা, এ ধরনের গল্প যারা শুনেছেন, একটা কথা মনে রাখবেন যে পরিশ্রম না করলে কখনোই ভাগ্য খুলে না। পরিশ্রমই হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। অন্যান্য পদে হয়তোবা এত কোনো ডিউটি নাই, এত কোনো ঝামেলা নাই, কিন্তু অন্যান্য পদে কিন্তু এত সুযোগ সুবিধাও নাই। আপনি যদি একটা 1 বছরের মিশনও করেন তাও প্রায় বাংলাদেশী টাকায় 20 লক্ষ টাকার আশেপাশে আপনি 1 বছরে ইনকাম করতে পারবেন, যেটা অন্য কোনো ট্রেডে করা সম্ভব না। সেনাবাহিনীতে মোট 5টা ট্রেড আছে, যে সমস্ত ট্রেডে মিশন আছে। 5টাই মনে হয় সম্ভবত। মেস ওয়েটার, ধুপি, বারবার, মশাল, সরি 4টা। মোট 4টা ট্রেড আছে অসামরিকে। এই 4টা ট্রেডের মধ্যেই আপনি যদি যেকোনো একটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন, বা যদি আপনার চাকরি হয়ে যায় সেইখানে কিন্তু আপনি অবশ্যই মিশনে যেতে পারবেন বা মিশনে যেতে অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়া যেকোনো পদে যদি আপনি আর্মিতে চাকরি পান তাহলে আপনি এইচটিএম কে যাওয়ার সুযোগ সুবিধা আপনার রয়েছে। তো এই ছিল মেস ওয়েটার চাকরি নিয়ে। অনেক কথা বলে ফেললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।